অনেকের কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে উচ্চকিত এক নির্ভীক কণ্ঠস্বর, আবার নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের চক্ষুশূল। নানা স্লোগানের কারণে তার নিন্দাও চলে সমান তালে। প্রশংসা আর সমালোচনার এই দ্বন্দ্বে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে সারা বছর জুড়েই আলোচনায় ছিলেন শরীফ ওসমান হাদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। এক মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন হাদী। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মনে করছেন। দক্ষিণের জেলা ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা হাদী কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলের ছায়ায় বড় হননি। মাদ্রাসার শিক্ষকের সন্তান হিসেবে তার বেড়ে ওঠা নৈতিক শিক্ষা আর শৃঙ্খলার ভেতর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করেছেন নেসারবাদ কামিল মাদ্রাসায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতেন। চকবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি তরুণদের রাষ্ট্র আর নাগরিকত্বের পাঠ করাতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে নতুন করে আলোচনায় আসেন হাদী। এটি ছিল একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য ঘোষণা করা হয় সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই উচ্চস্বরণই তাকে অনেকের কাছে আশার প্রতীক করেছে, আবার অনেকের চোখে বিপজ্জনক করে তুলেছে। আজ হাদীর নিঃশ্বাস চলছে যন্ত্রের সহায়তায়। হাসপাতালের করিডোরে প্রার্থনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ আর রাজপথের ক্ষোভ। সব মিলে প্রশ্ন এখন একটাই, এই গুলি কি থামিয়ে দিতে পারবে একটি কণ্ঠ, নাকি হাসপাতালের নিঃশ্বাস যন্ত্রের শব্দ ছাপিয়ে তার নাম হয়ে উঠবে প্রতিবাদের সবচেয়ে জোরালো স্লোগান। এই যে মিতু, গ্রিন টিভি, ঢাকা।